আমি এখানে বকাসুর। যদি ক্ষমতা থাকে এখানে এসো জঙ্গলে। আরে আমি কি করলাম? এইভাবে কেন তাকিয়ে আছো? দেখছি কত বড় নির্লজ্জ তুমি। এরকম সংকটের সময়ও উপহাস তোমার মতো ধূর্তই করতে পারে। সময়, স্থান, পরিস্থিতি কোনো কিছুরই মাহাত্ম্য নেই তোমার কাছে। আমাকে বাঁচানোর অজুহাতে এখানে টেনে নিয়ে এলে, আমার ওপর এই গাছটা পড়ার থেকে আটকানোর নাটক করলে। কি ভাবলে রাধার তো বুদ্ধিই নেই? বুঝতেই পারবে না যে এই গাছটা অন্য গাছের সাহায্যে আটকে গেছে, তোমার হাতে নয়। খুব বীর আর শক্তিশালী হয়ে এমন ভাবে দাঁড়িয়ে গেলে যেন নিজেই সমস্ত সংসারের ভার বহন করছো। এত অবিশ্বাস কেন রাধা? আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, সত্যটা মেনে নাও। আর ওই গাছটা, একবার ওই গাছটাকে দেখো। কেন দেখবো আমি, যখন সত্যটা নিজের চোখে দেখেই নিয়েছি? আর এটা আবার কি নতুন খেলা? এখানে এই বনের মধ্যে হঠাৎ করে কার সাথে কথা বলার অভিনয় করছো? যতক্ষণ না আমার উদ্দেশ্য পূর্ণ হচ্ছে ততক্ষণ আপনি সামলান। এখন আবার বললে আমি এখানে, ক্ষমতা থাকলে এখানে জঙ্গলে এসো। কাকে ডাকছো? ওই ওই বকের মতো দেখতে বড় অসুরটাকে? হ্যাঁ। আরে তুমি কি করে জানলে? হ্যাঁ, আমি ওকেই ডাকছিলাম। হ্যাঁ, যেন তুমি ডাকলে সে এখানে এক্ষুনি চলে আসবে। কি রাধা, মনে হচ্ছে নারায়ণ তোমার কথা শুনেছেন। এ তো সত্যি এখানে চলে এলো। ওই যে অসুর। প্রধান মশাই! কি হলো? রাধাকে পেলে? না প্রধান মশাই, সারা জঙ্গল খুঁজলাম, রাধাকে কোথাও পেলাম না। ধৈর্য ধরো মিত্র, ওরা নিশ্চয়ই ঠিক আছে। কাকা, এবার আমায় অনুমতি দিন, আমি রাধাকে জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসব। আমিও যাব তোমার সাথে। কাকা, ক্ষমা করবেন কাকা, কিন্তু আপনি এই গ্রামের প্রধান, আর এই সময় আপনার এখানে থাকাটা বেশি প্রয়োজনীয়। দেখুন, এখানে সকলে আহত আর ভীত, আর ওই অসুর এখনো মরেনি কাকা। যদি সে আবার আক্রমণ করে তখন? এই মুহূর্তে গ্রামবাসীদের আপনাকে প্রয়োজন কাকা। আর রাধাকে নিয়ে আপনি চিন্তা করবেন না বৃষভান কাকা। কারণ রাধার সঙ্গে যতক্ষণ কৃষ্ণ আছে ততক্ষণ তার কোনো অনিষ্ট কি করে হতে পারে, তাই না আয়ান? কৃষ্ণ,
চলে তো এলো, কিন্তু আমাকে মারতে পারবে না। আচ্ছা, তোমার মনে হয় যে তুমি এই বিশাল বকটার বিনাশ একাই করতে পারবে? বড়ই বোকা তুমি রাধা। শব্দের দিকে নজর দিও না, তার ভেতরে লুকিয়ে থাকা মানেটাকে বোঝো। আমি এটা বলিনি যে আমি এর বিনাশ করব। আমি কেবল এটা বলেছি যে ও আমাকে মারতে পারবে না, কারণ আমি তো এবার পালাবো। ও, তাহলে তুমি এটা বলতে চাও যে তুমি বিশাল বকের থেকে জোরে দৌড়াতে পারবে? না না, আমাকে শুধু তোমার থেকে জোরে দৌড়তে হবে। যাতে এই বক আমাকে মারতে পারে। দাঁড়াও কৃষ্ণ! আমার প্রতিজ্ঞা পূরণ করার সময় এসে গেছে। আমার কথা বুঝতে পারছেন আপনি সূর্যদেব? হঠাৎ এরকম অন্ধকার হয়ে গেল কি করে? মশাল জ্বালাও। হঠাৎ এসব হচ্ছে কি? প্রথমে আকস্মিকভাবে ওই অসুর এলো, আর এখন এই অসময়ে সূর্যাস্ত। কেন হচ্ছে এসব? এখন একে কে বোঝাবে যে যার আদেশ প্রকৃতি অমান্য করতে পারে না? এসব তার নির্দেশেই হচ্ছে। কি হলো? ভয় পাচ্ছ? প্রকৃতিকে নাকি ওই বকটাকে? কাকা, এবার তো রাধার জন্য আরো বেশি চিন্তা হচ্ছে। এবার আপনি আমায় অনুমতি দিন। আয়ান, আমি বলছিলাম, বাস বলরাম, অনেক হয়েছে, ব্যাস। আমি আর কারোর কথা শুনবো না, আর না তো এখানে দাঁড়িয়ে থাকবো। কিন্তু আমি জঙ্গলে যাচ্ছি, আর রাধাকে সুরক্ষিত নিয়েই ফিরবো। এবার পৃথিবীর কোনো শক্তি আমাকে রাধাকে বাঁচানোর থেকে আটকাতে পারবে না। হয়েছে? আরে আমি তোমাকে কোথায় আটকাচ্ছি আয়ান? আমি তো এটাই বলছি যে আমিও যাব তোমার সঙ্গে। রাধা যেমন ওখানে আছে, কানাইও তো আছে। আমিও কানাইকে ফেরত আনতে যাব। ঠিক আছে, সাথে কিছু লোক নিয়ে বেরিয়ে পড়ো তোমরা। Krishna 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 Krishna